Hey, good morning everyone. Welcome to a new blog. সবাইকে জানাই গুড মর্নিং। আজকে 26 জানুয়ারি রিপাবলিক ডে, আর আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন রোড ট্রিপের জন্য। ডেস্টিনেশন এই মুহূর্তে জানি না কোথায় আমি যাব, তার কারণ হচ্ছে এই ডেস্টিনেশনটা টোটালি আমার কাছ থেকে হাইড করে রাখা হয়েছে। দিস ইজ আ বার্থডে, you can say it's a kind of a birthday treat for me because tomorrow is my birthday, so the total plan has been made by my wife. So destination ওই জানে, এখন এই মুহূর্তে আমি জানি না কোথায় যাচ্ছি। আমি এই মুহূর্তে গাড়িটা জাস্ট স্টার্ট করে এবার আমি বাড়ির সামনে গিয়ে ওদেরকে পিক করব, তো তারপরেই আপনাদেরকে জানাতে পারবো যে আমরা কোথায় যাচ্ছি। তো সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, এনজয় করুন। আর আগের ব্লগটা আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে, যেটা আমরা মন্দারমণি গেছিলাম। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যেটা আমাকে হাইলি মোটিভেট করবে নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার দিস। সো ফাইনালি জায়গা রিভিল হয়েছে। এই মুহূর্তে আমি জানতে পেরেছি আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বকখালি। তো এখন রাস্তায় আছি, অনেকটাই লেট হয়ে গেছে, এখন সকাল 8টা বাজে প্রায়। পৌঁছতে আমাদের নিয়ার অ্যাবাউট 12টা বেজে যাবে, কারণ 4 ঘন্টা লাগে আমাদের খিদিপুর থেকে বকখালি যেতে। দেখি রাস্তায় কতটা রাস্তা মেকআপ করতে পারি টাইম। তো সঙ্গে থাকুন, রাস্তায় দেখা হচ্ছে। I don't know. বকখালির উদ্দেশ্যে আমরা এখন রাস্তায় আছি। এই মুহূর্তে আছি হলো ডায়মন্ড হারবার রোড, আমতলার কাছাকাছি আছি। এই যে আজকে আমার টোটাল ট্রিপ, ফ্যামিলি ট্রিপ। পেছনে জুনিয়র এতক্ষণ ঘুমোচ্ছিল, এখানে পেছনে পুরো বালিশ দিয়ে সেট আপ করা আছে, ও ঘুমোচ্ছিল। আর এই আমরা এখন মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে 1 ঘন্টার মতো চলে এসেছি। এই জায়গাটা একটু দাঁড়ালাম, একটু খাওয়া দাওয়া করলাম, করে এবার বেরিয়ে যাবো। আমার রাস্তা মোটামুটি ক্লিয়ারই আছে। 26শে জানুয়ারি এমনিতেই ছুটির দিন, তো ন্যাচারালি একটু ক্লিয়ারই আছে তুলনামূলক। ঠিক আছে, সঙ্গে থাকুন, আবার যেতে যেতে দেখা হচ্ছে। এই আমি এখন এসেছি হচ্ছে, অনেকটাই এসে গেছি, আর অলমোস্ট 50 কিলোমিটার্সের মতো আর বাকি আছে। আর সামনে আর কিছুটা এগোলে হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে নতুন রাস্তা। একটু টয়লেট ব্রেক নিয়েছিলাম, আর একটু গাড়িতে ফুয়েল আপ করানো ছিল, সেই জন্য একটু ওয়েট করেছিলাম। এবার আবার বেরিয়ে যাব, আর উইদিন 1 আওয়ার পৌঁছে যাবো আমরা আমাদের ডেস্টিনেশন। আমরা এসে পৌঁছলাম এখানে এখন এই মুহূর্তে। এটা হচ্ছে হোটেল তারামা বকখালি। তো এইটা হচ্ছে হোটেল। মোটামুটি ফাঁকাই আছে এই মুহূর্তে। এই যে পার্কিং, এখানে গাড়ি পার্ক করেছি। গাড়ি নিয়ে আসলে অনেকটাই
বড় এলাকা জায়গা আছে যেখানে গাড়ি পার্ক করার মতো, গাড়ি পার্ক করার যথেষ্ট অনেক বড় জায়গা আছে। এই জায়গায় কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য জিনিসপত্র। এদিকটা হচ্ছে এন্ট্রান্স, বাঁ দিকটা গেলে সি বিচ, আর আমরা ডান দিক দিয়ে এলাম এদিক দিয়ে। এই হচ্ছে ওভারঅল হোটেলটা। ঠিক আছে, এবার হোটেলের ভেতরে যাই, রুমেতে গিয়ে ঢুকে তারপর রুম টুরটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রবিবার দিন হয়ে যাবে, রবিবার দিন আমাদের সমস্যা নেই, রবিবার দিন আপনার বেলা করে খান, চাপ নেই। এদিকটা রেস্টুরেন্ট, হ্যাঁ পুরো ফাঁকাই আছে। এই হচ্ছে আমাদের রুম নম্বর 501। মোটামুটি 3 জন শোয়ার মতো খাট, মিরর, চেয়ার, এসি, টিভি, সেন্টার টেবিল, ওয়াশরুম, ঠিকই আছে মোটামুটি, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, শীতকালে খুবই দরকারি জিনিস এটা। একটা ওয়ার্ড্রপ, জামা কাপড় জিনিসপত্র রাখার জন্য। ঠিক আছে, খারাপ নয়। এটা হোটেল রুম থেকে বেরিয়ে নিচেটা, ওই জায়গাটা পার্কিং, যে জায়গাটা গাড়িটা রাখা আছে আমার, ওদিকটা এন্ট্রান্সটা। কমন ব্যালকনি টাইপের প্যাসেজ এরিয়া বলা যেতে পারে। এখানটা সন্ধেবেলা বসে গল্প ঘোরা যায়, আড্ডা মারা যায়। এখানে দাঁড়িয়ে আছে এনারা। হাই বলো। এখানে আমার জুনিয়র গাড়িতে শুধু ঘুমিয়ে জামা প্যান্ট খুলে ফেলেছে। আমি কিন্তু ঘুমাইনি এবারে, আমি জেগেছি। কি আউটফিটে এসছে আর কি আউটফিট হয়ে গেছে এখন দেখো। ভালো ওয়েদার, খারাপ নয়, ভালো বেশ। মানে বলতে গেলে কড়া ঠান্ডাটা নেই, কলকাতায় একটা বেশ কড়া ঠান্ডা ছিল, সেই ঠান্ডাটা নেই। অবশ্যই কোস্টাল এরিয়া বলে এই মুহূর্তে, কোস্টাল এরিয়া আবার ইভিনিংয়ে পুরো উল্টো হয়ে যায়, কড়া ঠান্ডা হয়ে যায়, ভালো লাগছে। আমি এখন এই মুহূর্তে আমাদের রুমটার বাইরে দাঁড়িয়ে আছি। আর এতক্ষণ যে আপনাদেরকে বলছিলাম যে হোটেলটা খালি, কোনো রুম বুক নেই, কেউ নেই, তা আমি সম্পূর্ণ ভুলছিলাম। কারণ এখন এই মুহূর্তে সব চেক ইন হওয়া স্টার্ট হয়েছে। দেখুন এখানে একটা গ্রুপ এসছে, বাইক গ্রুপ, এরা এলো জাস্ট। ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে এখানকার যে ম্যানেজার আছে তার সাথেও কথা বলছিলাম। সে বললো এই হোটেলের এই মুহূর্তে সব রুম খালি, এই সব রুম বুক হয়ে গেছে। অল দ্য গেস্টস আর অন দ্য ওয়ে, সবাই আসছে। সো আমি এটা সম্পূর্ণ ভুল, কারণ আমরাই প্রথম। মানে আমি ভেবেছিলাম দুপুর 12টার সময় আমি ঢুকেছি, আমি ভেবেছিলাম যে হয়তো পুরো হোটেলটাই খালি আছে, কিন্তু না, সব রুম বুক। ঠিক আছে, ভালোই, বুক থাকলেই ভাল লাগে। একা একা কি আর একটা হোটেলে থাকতে ভাল লাগে? ফেভারিট জিনিস পেয়ে গেছে আমার ছেলে, দোলনা। ব্যাস, দোলনা চড়া শুরু। খাওয়া হয়ে গেছে আফটার লাঞ্চ। সুন্দর রোদ এখন এখানে, আর সুন্দর ওয়েদার, তার সাথে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, দারুণ ওয়েদার। এখানে আরও ফ্যামিলি এসছে, এখানে আর একজন বাচ্চা এও দোল খাচ্ছে। হাউস অফ ফ্যামিলি এসছে সবাই এখানে। দুপুরবেলাটা খুব সুন্দর এখানকার। চলো চলো, দোল খাও, দোল খাও, দোল খাও। এই আমাদের লাঞ্চ আজকে, ভাত, বাঁধাকপির চচ্চড়ি, আলু ভাজা, ডাল, চিকেন। সন্ধ্যে 6টা বাজে এখন। আর এখানে এখন আমাদের চা দিয়ে গেছে, চা, বিস্কিট। ঠান্ডা মোটামুটি মডারেট, দুপুরের থেকে ভালোই ঠান্ডা লাগছে। আর সন্ধ্যের সাথে সাথে হোটেলের রূপটাও পাল্টে গেছে।
বেশ একটা রোমাঞ্চকর দেখতে লাগছে হোটেলটা। আমরা একটা ঘুম দিয়ে দিলাম, একটা ঘুম হয়ে গেল, এখন গরম গরম চায়ের চুমুক দেব। এখন আমি এসছি বকখালি সি বিচ। এই জাস্ট এখন বাজে সন্ধ্যে 7:30, আমরা এলাম বকখালি সি বিচ। বকখালি সি বিচ যাওয়ার আগে মার্কেট প্লেস, দোকান বিভিন্ন ধরনের, মানে ঠিক এক্স্যাক্টলি যে জিনিসটা আমরা দীঘাতে দেখতে পাই, দীঘা বা মানে দীঘা মার্কেটে, মানে দীঘা বিচের ওই জায়গাটা যেটা দেখতে পাই, বা মন্দারমণির জায়গাটা যেমন দেখতে পাই, ঠিক সেই রকম। গাড়ি পার্কিংয়ের বিভৎস ভাড়া এখানে চাইছে, পার্কিংয়ের জন্য চাইছে 60 টাকা পার আওয়ার, যদিও সেটা নেগোশিয়েট করবে। আপনারা যখনই আসবেন কেউ গাড়ি নিয়ে এদের সাথে অবশ্যই নেগোশিয়েট করবেন, উল্টো পাল্টা ভাড়া চায়। এই দেখুন সি বিচেতে এইভাবে চেয়ার পাতা আছে, ঠিক এই জিনিসটা আমরা পুরীতেও দেখতে পাই। এইভাবে চেয়ার পাতা থাকে। চেয়ারের জন্য একটা ন্যূনতম ভাড়া এরা নেয়, সেইটা দিয়ে আপনি চেয়ারটা ইউজ করতে পারবেন। সামনে পুরো সমুদ্র, বাট পুরো সাদা হয়ে কুয়াশার মতো হয়ে আছে। বাট এখানকার মানে বালিটা হচ্ছে পুরো ফ্ল্যাট, পুরীর বালি পুরো একদম পায়ে ঢুকে যায়, পা ঢুকে যায়। আর এখানে বকখালি সমুদ্র অনেক পেছন দিকে, ঢেউও সেভাবে নেই, ডেড সি এই জায়গাটা। এই জায়গাটা দেখুন সাদা মতো হয়ে আছে। একটু আগে বললাম আমি যে এটা হচ্ছে সমুদ্র না, এটা সমুদ্র না, এটা কুয়াশাও নয়, এটা হচ্ছে, আমি এক্ষুনি জিজ্ঞেস করলাম এখানে একটা লোকাল দোকানে, এটা হচ্ছে একটা বালির চর পড়ে গেছে, এতটা বিস্তর জায়গা, তারপরে ওই দিকটা সমুদ্র। এটা হচ্ছে বকখালির কালী মন্দির, সি বিচেতে বকখালি কালী মন্দির। এটা সেই মার্কেটটা, যে মার্কেটটা আমি দেখাচ্ছিলাম, মার্কেটের মাঝখানে এই মন্দিরটা আছে। এই আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বকখালি সি বিচ এসেছিলাম, সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। শুধু যাওয়ার সময় দেখাচ্ছি আপনাদের, এখানে হোটেল দেখুন লাইন দিয়ে কত, পর পর হোটেল, কিন্তু দুর্ভাগ্যবশত সেভাবে ভিড়ই নেই। কিন্তু আজকে যদি এই মুহূর্তে আপনি নিউ দীঘা যান, ঠিক একইভাবে দেখবেন হোটেল আছে, আর সেখানে প্রত্যেকটা হোটেলের সামনে কত ভিড়, রুমই পাবেন না আপনি চাইলে। এই দেখুন পরপর হোটেল, ডান
পর হোটেল, পর হোটেল। সব ফাঁকা। না না ফাঁকা না, ভিড় আছে বলছিল না। ভিড় থাকলেও সেভাবে আরে ভিড় নেই, 26 রাস্তাও তারিখ। ফাঁকা। দেখুন এত হোটেল, ডান দিক এই দিকটা দেখাও, হোটেল সোনার বাংলা। দেখুন পর হোটেল, হোটেল হলিডে হোম। এই দেখুন আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। এখন আমরা একটু আগে বকখালি বিচ থেকে ঘুরে এলাম, এবার আমাদের ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে গেল চিকেন পকোড়া, গরম গরম চিকেন পকোড়া। আহ, এখন রাত্রি 12:10, আর যেটা বলেছিলাম এটা আমার বার্থডে ট্রিপ, আর পুরোটাই সারপ্রাইজ ছিল আমার ওয়াইফের তরফ থেকে। তো এই দেখুন এইমাত্র কেক কাটলাম এখানে আমি। খুব আনন্দ করছি সবাই। আই বাবা, দেখো কি অবস্থা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাটে ফেলবে, খাটে ফেলবে, শুতে অসুবিধা হবে। দারুণ আনন্দ হয়েছে, দারুণ। এইমাত্র কেক কাটিং করলাম, এবার ডিনার করবো, তারপর শুয়ে পড়বো। কালকে সকালবেলা আমরা একটা এখানকার সাইট সিন প্ল্যান করা আছে, টোটো বলে রেখেছি তার জন্য। টোটো আসবে সকালবেলা, তারপর সকালবেলা দেখা হচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় কোথায় যাব। সঙ্গে থাকবেন।